পুজোর আর মাত্র বাকি এক সপ্তাহ। ঠিক এক সপ্তাহ আগেই সেজে উঠেছে হাওড়া ময়দান। তোমরা দেখো হাওড়া ময়দানে কত ভিড়, জনপ্লাবন, চারিদিকে শপিং মলগুলোতে, সমস্ত দোকানগুলোতে কত ভিড় লেগে আছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব, সেটা মানুষ কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে অসংখ্য মানুষের কিন্তু ভিড় লেগে গেছে। আর মাত্র এক সপ্তাহ বাকি, পুজোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। আগামী 21শে সেপ্টেম্বর 2025 সেই মহাদিন অর্থাৎ মহালয়া, সেই মহালয়ার পরেই কিন্তু এবছর পুজো শুরু হয়ে যাবে। তাই সকলকে বলবো দুর্গাপুজোয় সবাই মেতে ওঠো। দুর্গাপুজো হচ্ছে সবার অধিকার রয়েছে আনন্দ করার। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই আপামর বাঙালির কিন্তু একটা আলাদা আনন্দ, আলাদা জাগরণ সৃষ্টি করে। আর সবসময় এটা মাথায় রাখবে যে যে কোনো উৎসব অনুষ্ঠানই কিন্তু সবাই আমাদের আনন্দ করতেই হবে, ঠিক আছে? কত মানুষ রাস্তায় নেমে পড়েছে, দেখো কত ভিড়ভাট্টা। এমনিতেই হাওড়া কিন্তু একটি জনবহুল জেলা পশ্চিমবঙ্গের মধ্যে। আর হাওড়া ময়দান কিন্তু দুর্দান্ত একটি জায়গা। হাওড়া ময়দানে কিন্তু অনেক শপিং মল, অনেক ভালো দোকান রয়েছে, অনেক বড় মার্কেট রয়েছে। এখান থেকে তোমরা কিন্তু ভালো জিনিসপত্র কিন্তু কিনতে পারবে। আর দামও কিন্তু সবার সাধ্যের মধ্যে, এবং দাম কিন্তু খুব ভালো, কম রেটেই কিন্তু পাবে তোমরা। তাই সামনে কিন্তু রবিবার দিন, মহালয়ার দিন ছুটি আছে। তাই তোমরা যারা কেনাকাটা করতে চাইছো হাওড়া ময়দানে চলে যেও, ওখান থেকে কিন্তু কেনাকাটা করতে পারবে। সেদিন যখন হাওড়া ময়দানে গেলাম, গিয়ে আমার খুব ভালো লাগলো। এবছরের কালেকশানগুলোও কিন্তু দুর্দান্ত দুর্গাপুজোর। প্রত্যেকটা বাঙালি যে দুর্গাপুজো মুখর হয়ে উঠেছে বা দুর্গাপুজোয় মেতে উঠেছে, এই ভিড় দেখে কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আজকে ওয়েদারটাও ছিল সুন্দর, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর আকাশটা পরিষ্কার ছিল, যার কারণে কিন্তু প্রচুর মানুষের রাস্তায় যেন ঢল নেমেছে। পুজো যে এসে গেছে সেটা বোঝাই যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন দুর্গাপুজো আর মানে একদিনও বাকি নেই, কিন্তু তখনও কিন্তু 7-8 দিন বাকি ছিল। মানে এইটা কিন্তু সত্যি বলছি, খুব ভালো লাগছে যে বাঙালি যে দুর্গাপুজোকে এত ভালোবাসে, সেটা দেখে খুব ভালো লাগছে।